মদ আর গাঁজা ভরা সিগারেটে বুঝ সেই রাহাব। রাহাব মোহাম্মদ আল কুনুন আলোচিত সৌদি আরবের কিশোরী, নিজের দেশ ছেড়ে পালিয়ে যান, কানাডায় আশ্রয় পেয়েছেন। গত সপ্তাহে যে স্বাধীন জীবনের জন্য দেশ ছেড়েছেন সেটি কেমন উপভোগ করছেন রাহাব, তার চিত্র তুলে ধরেছে ডেইলি মেইল। কানাডায় রাহাব তার স্বাধীন জীবন উদযাপন করছেন। তিনি নতুন বাড়িতে 1 সপ্তাহ বসবাসের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। সম্প্রতি রাহাব নাস্তার ছবি শেয়ার করেন। এতে তিনি জীবনে প্রথম কানাডিয়ান স্টাইলে বেকন চেষ্টা করেছেন বলে জানিয়েছেন। এই ছবির সঙ্গে তিনি মদ এবং সিগারেটের টুকরা ছবি দিয়ে সেগুলো দারুণভাবে উপভোগ করছেন বলে জানিয়েছেন। কানাডায় সাধারণত এভাবে গাঁজা ভরে সিগারেট খাওয়া হয়। সম্প্রতি দেশটি গাঁজাকে বৈধতা দিয়েছে। বিভিন্ন প্রদেশের নিজস্ব রীতি মেনে 18 থেকে 19 বছর বয়সী থেকে সবাই গাঁজা সেবন করতে পারবেন। সিগারেট খাওয়ার ছবিতে রাহাব আরবিতে ক্যাপশন দিয়েছেন, যার বাংলা অর্থ -8 ডিগ্রিতে বসে বাষ্প উড়াচ্ছি। মদ পানের ছবিটি টরেন্টোগামী বিমানে বসে। এর আগে রাহাব কুকুর নিয়ে বাইরে ঘুরে বেড়ানোর ছবি দিয়ে তাতে ক্যাপশন দেন, স্বাধীনতা অনুভব করছি। এরপর গত মঙ্গলবার বেকন ও ডিম দিয়ে নাস্তার ছবি দিয়ে রাহাব ক্যাপশন দিয়েছেন OMG বেকন। এই ক্যাপশনের সঙ্গে তিনি কানাডার পতাকার সঙ্গে হৃদয় ইমোজি দিয়েছেন। এছাড়া রাহাব ভোরে স্টারবাকস কফি খাওয়ার ছবিও শেয়ার করেছেন, যেখানে তিনি হাঁটু পর্যন্ত ধূসর উলের পোশাকে দেখা গেছে। পায়ের এর পরের অংশ আলগা। উল্লেখ্য, গত 12 জানুয়ারি পরিবারের সঙ্গে কুয়েত যাওয়ার পথে ব্যাংককে পালিয়ে আসেন সৌদি তরুণী রাহাব। ব্যাংকক বিমানবন্দরে আটক হওয়ার পর তিনি দাবি করেন তার কাছে অস্ট্রেলিয়ার ভিসা রয়েছে এবং তিনি এখান থেকে অস্ট্রেলিয়া যাওয়ার উদ্দেশ্যে যাত্রা করবেন। কিন্তু সুবর্ণভূমি বিমানবন্দরে এক সৌদি কূটনৈতিক তার পাসপোর্ট কেড়ে নিয়েছেন। পরে থাই পুলিশ তাকে পরিবারের কাছে পাঠাতে চাইলেও বিষয়টি বুঝতে পেরে রাহাব মোহাম্মদ আল কুনুনকে সেখানে থাকার অনুমতি দেয়। পরে কানাডা ও অস্ট্রেলিয়া সহ কয়েকটি দেশ ওই তরুণীকে আশ্রয় দেওয়ার আগ্রহ প্রকাশ করে। শেষ পর্যন্ত রাহাব কানাডাকে বেছে নেন। এতক্ষণ ফ্রিকি নিউজের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।